2024 সাল এসে গেছে এবং না স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ যেরকম কথা ছিল 17 তারিখে লঞ্চ হবে, কিন্তু তার আগে স্যামসাং A সিরিজের দুখানা ফোন এবং সেই দুটো ফোনের নাম যেরকম দেখছেন স্যামসাং গ্যালাক্সি A15, A25। আসলে বেশ কিছুদিন হয়ে গেল স্যামসাং 20,000-এর নিচে 30,000-এর নিচে এই প্রাইস সেগমেন্টে সেরকম কোনো ফোন বার করছিল না। অবশেষে আমরা দুটো ফোন পেলাম স্যামসাং এর তরফ থেকে। আপনারা ভিডিও দেখুন, দেখে আপনারাই জানান দেখি যে এই ফোন দুটো কেমন মনে হচ্ছে আপনাদের। কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আজকে টেকসাইগাই চ্যানেলে 13 লাখ বিশেষজ্ঞের মতামত আমরা জানতে চাই। প্রথমেই যে জিনিসটা নজর কাটছে সেটা হচ্ছে এই বক্স দুটো বেশ পাতলা বক্স, অর্থাৎ ভিতরে কোনো চার্জার নেই, কিন্তু বক্সের ভিতর যথারীতি দুটো ফোন আছে, চার্জিং কেবল আছে, এছাড়া কিছু ডকুমেন্টেশন আছে আর সিম ইজেক্টর পিন আছে। স্যামসাং গ্যালাক্সি A15 আর A25 ফোন দুটো দেখতে কিন্তু চমৎকার লাগছে, ওজন 200 গ্রামের মধ্যেই। আর ডিজাইন স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ S সিরিজের ডিজাইন এখন প্রতিটা ফোনেই দিয়ে দিচ্ছে। একদম পরিষ্কার ব্যাক প্যানেল, ফিঙ্গারপ্রিন্ট আসছে না এবং ব্যাক প্যানেলে আলাদা করে কোনো ক্যামেরা হাব নেই, তার বদলে 3টে সেপারেট লেন্স বসিয়ে দেওয়া আছে। এই ডিজাইনটা আমার অন্তত দেখতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে লিখে জানাবেন। দাঁড়ান এক্ষুনি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না, এখনো অনেক টুইস্ট বাকি রয়েছে। শেষ অব্দি দেখে সব টুইস্ট শোনার পর তারপর শেষে গিয়ে আপনার সিদ্ধান্ত জানাবেন। তবে স্যামসাং এবার ব্যাক প্যানেলটা পুরোপুরি প্লেন করে দেয়নি, এর মধ্যে একটা টেক্সচার রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই কালারটাও চমৎকার বার করেছে। এবং A15 যেটা, সেটাতে ব্যাক প্যানেলে কিন্তু কোনো টেক্সচার নেই, তবে এর কালারটাও কিন্তু অসাধারণ লেগেছে। তবে একটা জিনিস দেখে বেশ অবাক লাগলো, দুটো ফোন দেখতে একই রকম, মানে হুবহু একই রকম, মানে দুজনের জন্মদিন একই। আর দুজনের জন্মদিন যেহেতু একই, আমরা এই দুটো ফোনকে কি যমজ ভাই বলবো? মানে বাইরে থেকে অনেক মিল আছে, ভেতরে টুকটাক তফাৎ, যমজদের ক্ষেত্রে যেরকম হয় আর কি। এই দুটো ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বেশ ভালো, সুপার ফাস্ট কাজ করেছে, কোনো রকম সমস্যা আমরা এখানে পাইনি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা পাওয়ার বাটনের মধ্যেই আছে এবং তার ঠিক উপরে ভলিউম আপ ডাউন বাটন, এবং চারিদিকে যে ফ্ল্যাট টাইপের ফ্রেমটা আছে সেটা পলিকার্বনেট হলেও বেশ ভালো, হাতে ধরতে ভালোই লাগছে। তলায় 3.5mm জ্যাক আছে। এই 2024 সালেও স্যামসাং 3.5mm জ্যাকটা কিন্তু দিচ্ছে, মানে এইসব পেলেও এখন নিজেদের ভাগ্যবান মনে হয়। কোন দিন এইগুলোও সরিয়ে নেবে। হাইব্রিড সিম স্লট, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং তার সাথে সাথে একটা USB Type-C চার্জিং পোর্ট। ওহো, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দিয়েছে। আজকাল এগুলো পেলেও মন খুশিতে ভরে ওঠে আর কি। ফোন দুটো খুব পাতলাও নয়, তবে এই ফোন দুটোকে মোটাও বলা যাবে না। বেশ প্রিমিয়াম ইন হ্যান্ড ফিলিং আছে এবং এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। স্যামসাং বক্সে চার্জার দেয়নি ঠিকই, তবে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট এই দুটো ফোনেই আছে। এই দুটো ফোনের স্পেসিফিকেশন যখন আমরা পাশাপাশি রাখছি, বেশ কিছু মিল দেখতে পাচ্ছি। স্যামসাং গ্যালাক্সি A15 আর স্যামসাং গ্যালাক্সি A25 দুটো ফোনেই র্যাম আর রম শুরু হচ্ছে 8GB 128GB থেকে, UFS 2.2 স্টোরেজ টাইপ, আর র্যাম আছে LPDDR4X। সেক্ষেত্রে এই সব জায়গায় স্যামসাং কিছু খুব একটা কম্প্রোমাইজ করেনি। ভালো খবর এটাই যে A15 এই ফোনটাতেও কিন্তু A25 এর মতো 8GB 256GB একটা ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে। এবং দুটো ফোনের ক্যামেরাও কিন্তু প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে অন্তত 50 মেগাপিক্সেলের, কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে সামান্য তফাৎ। A25 এর রয়েছে 8 মেগাপিক্সেল আর A15 এর রয়েছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তফাৎ তো হবেই, পয়সা কথা বলে। কিন্তু দুটো ফোনেই 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, আর ফ্রন্টে দুটো ফোনে কিন্তু সমান মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, 13 মেগাপিক্সেল। বাই দ্য ওয়ে, A25 এর এই 50 মেগাপিক্সেল ক্যামেরার আরেকটা স্পেশালিটি হলো যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। এই দামের একটা ফোনকে প্রাইস জাস্টিফাই করার জন্য এগুলো তো দিতেই হবে। ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট দুটোতেই সমান, যেরকম শুরুতে বললাম। কিন্তু স্পিকারের ক্ষেত্রে A15 এর সিঙ্গেল স্পিকার রয়েছে আর A25 এর রয়েছে ডুয়াল স্পিকার, স্টিরিও স্পিকার। তবে হ্যাঁ, ডলবি অ্যাটমসের সাপোর্ট দুটোতেই দেওয়া হয়েছে। এবার মনে করুন কোনো পার্টি চলছে, পার্টিতে গান বাজছে, কিন্তু আপনার মোবাইল থেকে একটা গান আপনার স্পিকারে বাজাতে ইচ্ছা করছে। কি করতে হবে? স্পিকারের সাথে মোবাইলটাকে আবার কানেক্ট করতে হবে, ঝামেলার ব্যাপার তো। এবং এই ঝামেলাটার কথা ভেবেই স্যামসাং এখানে মিউজিক শেয়ারিং অপশন দিয়ে দিয়েছে। A25 এই মোবাইলটা আপনার বন্ধুর মোবাইলের সাথে কানেক্টেড থাকবে এবং আপনি বন্ধুদের সাথে সুইচ করতে পারবেন ইচ্ছা মতো। যে যখন যে কোনো মোবাইল থেকে গান বাজাবে, স্পিকারের সাথে আলাদা করে কানেক্ট করতে হবে না, যে কোনো একটা ডিভাইস কানেক্ট থাকলেই হবে। আরে দাঁড়ান, পার্টিতে চলে যাওয়ার আগে বাকি ভিডিওটা দেখে যান। এই দুটো ফোনে আর কি মিল রয়েছে? মিল রয়েছে সফটওয়্যারে। দুটোতেই রয়েছে One UI 6.0 এবং One UI এখন অ্যান্ড্রয়েডের বেস্ট, আমি বলবো একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় বেস্ট UI, যেখানে আমরা সিকিউর ফোল্ডার পাচ্ছি, নক সিকিউরিটি পাচ্ছি। কোনো ছবি, কোনো অ্যাপ্লিকেশন, কোনো ভিডিও, আপনি যে কোনো কিছু নক সিকিউরিটির মধ্যে লক করে রাখতে পারেন। মানে একটা আলাদা সিন্ধুকের মতো, যেখানে একটা আলাদাই জগৎ। একটা ফোনের মধ্যে দুটো ফোন ব্যবহার করার এক্সপিরিয়েন্স বলতে পারেন। এছাড়া স্যামসাং এর One UI মানে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন প্রায় নেই, খুব স্মুথ, খুব ভালো চলছে এবং ফিচারও যথেষ্ট রয়েছে। ইনফ্যাক্ট এখানে এত ফিচার রয়েছে, আমি আলাদা করে একটা ভিডিও বানাতে পারি যে এই ফোনগুলোর 50টা বেস্ট ফিচার বলে। সব ফোনে হটস্পট থাকে, স্যামসাং এখানে স্মার্ট হটস্পট দিয়ে দিয়েছে। ব্যাপারটা এরকম মনে করুন, আমার মোবাইলের হটস্পট আমি কোনো বন্ধুর সাথে শেয়ার করছি, সে যাতে পুরো ডেটাটা খরচা করতে না পারে, আমি যাতে কন্ট্রোল রাখতে পারি ব্যাপারটার উপর, তার জন্য এখানে ডেটা লিমিট সেট করে দেওয়া যাবে। অর্থাৎ আমার বন্ধু কত MB ডেটা ইউজ করবে সেটা আমি ঠিক করে দিতে পারবো। ধরুন এখানে 500 MB আমি ফিক্স করে দিলাম, তো 500 MB
ডেটা যেই তার কমপ্লিট হয়ে যাবে সেই এই মোবাইলটা হটস্পট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ অন্যদের হটস্পট শেয়ার করলে তার পুরো কন্ট্রোল আমার হাতে থাকছে। কত ডেটা ইউজ করবে সেটা আমরা ঠিক করে দিতে পারছি এবং আমাদের ডেটা খরচ হয়ে যাওয়ার অতিরিক্ত ভয়টা থাকছে না। কিন্তু এইসব যদি আমরা একধারে সরিয়ে রাখি, যেটা এই ফোনের সফটওয়্যারের সব থেকে ভালো জায়গা সেটা হচ্ছে স্যামসাং এই দুটো ফোনেই দিয়ে দিয়েছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। মানে অ্যান্ড্রয়েড 18 অব্দি আপডেট পাবেন আপনারা এখানে। এবং শুধু তাই নয়, যদি সিকিউরিটি আপডেটের কথা ধরেন তাহলে 5 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। কিন্তু এই দুটো ফোনের প্রসেসরের কথা তো এখনো বলাই হলো না। স্যামসাং গ্যালাক্সি A15 এ আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্রসেসর, আর সেখানে A25 এ রয়েছে 5 ন্যানোমিটারের প্রসেসর, তবে সেটা Exynos 1280 মিডিয়াটেকের নয়। এবং এই প্রসেসর দিয়ে এই ফোনে যখন আমরা BGMI বা টুকটাক গেম প্লে করেছি, গেম এমনি ঠিকঠাক চলেছে। এই ফোনগুলো গেমিং এর জন্য বানানো হয় না। আপনি ডে টু ডে লাইফে ইউজ করবেন, যে কোনো অ্যাপ্লিকেশন খুলবেন, যে কোনো টুকটাক কাজ করবেন, কল রেকর্ড করবেন চুপি চুপি, কোথাও কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যে জিনিসটা আমাকে সব থেকে অবাক করে দিয়েছে, এই দুটো ফোনেই নচ দিয়ে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি A15 আর স্যামসাং গ্যালাক্সি A25 দুটো ফোনেই কিন্তু ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো। তবে A15 এ রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট আর A25 এ রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং ডিসপ্লেতে আমরা যদি চিন বেজেলের কথাও বলি, সেক্ষেত্রে সেগুলো যথেষ্ট রয়েছে। ওহো, ফোনের দাম কত সেটাই তো বলা হয়। তো স্যামসাং গ্যালাক্সি A15 এই ফোনটার দাম রাখা হয়েছে 19,999 রুপি, আর A25 এটার দাম রাখা হয়েছে 26,999 রুপি। দুটোই 8GB 128GB ভেরিয়েন্টের কথা বললাম। এছাড়া এইসব ফোনে তো অফার থাকে, ডিসকাউন্ট থাকে, সেগুলো কি জানার জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করবেন। তবে এই ফোন দুটো সেগুলো কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে ফোন যেমনই হোক তার জন্য লাইক করতে ভুলে যাবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।